এই গরম মশলা বাটা দেই, রসুন বাটা। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো আমার বাড়ির চারপাশটা দেখাবো। এই যে গরু থেকে শুরু করছি, এগুলো তো আপনার সচরাচর দেখছেন। এই যে শাক আছে, এগুলো দেখছেন। এখন যাব আমি পিছনটার দিকে। এই যে জায়গায় শাক বোনা হয়েছে, এই জায়গায় এই যে শাক বোনা হয়েছে, শাকের বিচি বলছি তো কেবল হচ্ছে হোক। আর এগুলো হচ্ছে আমাদের খড়, গরুকে খাওয়াই যেগুলো, এগুলো হচ্ছে আমাদের খড়। এই যে এগুলো হচ্ছে খড়। এই যে খড়ের পালাগুলো। আর এগুলো হচ্ছে কলার গাছ, সুপারি গাছ, এই যে কলা ধরছে। এই জায়গায় শাক বোনা হয়েছে, এই যে শাক কেবল ছোট ছোট। আর এটা হচ্ছে আমাদের সেই গোয়াল ঘর, তার পিছনটা গোয়াল ঘরের অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন, আর এটা তো হচ্ছে ওই যে খড়ি যে রাখা আছে, যে ঘরটা করলাম আমি, সেই ঘর এটা। এখন আমি দিক দিয়েই যাচ্ছি আমার আর এক সাইডে। এদিক দিয়ে দেখুন আরেকটা জিনিস দেখায়, এই দেখুন কত সুন্দরভাবে খড়ি কেটে কেটে রাখছে। এই যে, আর এগুলো হচ্ছে পেঁপে, আর এগুলো হচ্ছে যে বাঁশ। এই যে বাঁশগুলো দেখুন। এই যে দেখুন, এগুলো হচ্ছে পেঁপে, বড় বড় পেঁপে এগুলো। আর হচ্ছে কলা, আমার ঘরের উপরে এই কলাটা গাছটা হয়েছে, এটা কলা। আর এটা তো আপনাদের দেখাইছি যে আমার কাছে এবার প্রথম আম ধরছে। এবার প্রচুর আম ধরছে, প্রচুর আম। আজকে মনে করেন যে নদীর মাছ নিলাম, নদীর বরিলি মাছ নিলাম। আজকে নদীর বরিলি মাছ আমরা আজকে রান্না করবো। এই যে এগুলো মাছ নদীর, এগুলো নদীর বরিলি মাছ। এই মাছগুলো টাটকা, কেবল খালি নদীর থেকে মারি আনলো, সেই মাছগুলো নিলাম। এই মাছগুলো আজকে রান্না করবো। নদীর বরিলি মাছের খুবই স্বাদ। এগুলো বরিলি, নদীর বরিলি এগুলো। এখন এই যে মাছটা টিপে নেই। নদীর বরিলি মাছ তো মাছটা টিপে না নেবো, মাছের মধ্যে ভরি আছে। এগুলো মাছ টিপে তারপরে ধুয়ে, তারপরে যে বিলেতি আলু দিয়ে রান্না করবো। এই এমন করে টিপে নেওয়া লাগে। এখন মাছটা টিপা হয়ে গেছে গা, মাছটা টিপা হয়েছে। এখন মাছটা ধুয়ে নেই।
এখন ধুবে রাখছি, মাছটা ধুয়ে যাওয়ার মধ্যেই। আজকে ওই যে নতুন বরেলি মাছ নদীর, তাই দিয়ে বিলেতি আলু দিয়ে আজকে রান্না করবো। তা কুটে নেই, বিলেতি আলুগুলো চিকন চিকন করে কুটে নেই, কুটে নিয়ে বিলেতি আলু দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করবো। সেই লাগবে, বরেলি মাছের খুবই স্বাদ। এখন আলু কোটা শেষ, এখন আলুটা ধুয়ে নিই। আলু ধোয়া শেষ, পেঁয়াজটা কাটিয়ে নেই এখন। এখন পেঁয়াজ কাটা শেষ, এখন মরিচ কাটি। এখন ওই যে মরিচ পেঁয়াজটা কড়াইয়ের ভিতরে দিয়ে নেই, দিয়ে তারপরে মাখিয়ে শিখে দেবো। এগুলো ছোটো মাছ মাখিয়ে দেওয়া নেবে। এই লবণটা দেই আগে, হলুদের গুঁড়ে দেই, এই লবণটা দিলাম, এই হলুদের গুঁড়ে দিলাম, এই অল্প করে পরিমাণ মতন রসুন দিলাম, জিরে বাটা দিলাম, জিরে বাটা দিলাম। এখন তেলটা দিয়ে এগুলো মাখামো। আলুটা দেই, দিয়ে মাখায় নেই। সুন্দর করে এরকম করে মাখাই, মাখায় তারপরে মাছটা দেবো। এমন করে খুবই সুন্দর লাগে বউ, এমন করে মাখা চোখা তরকারি খাইছ? মাছের চাষুটি খাইছি, খাইছ? আজকে আরো খায়া দেখো, আজকে আরো ভালো হবে, খুবই সুন্দর লাগবে। সব কিছু মাখায় রান্ধলে স্বাদ লাগে। হ্যাঁ, সব কিছু মাখাইয়া দিয়ে দিই। এই যে এখন মাছটা দিব, আর এই মাছটা দিয়ে আর রান্ধলে তো অনেক স্বাদ লাগে। খুবই স্বাদ লাগবে। মনে করো যে মেহমানও আসছে বাড়ি, এগুলো দিয়ে আজকে রান্না হবে। ছোট মাছ দিয়ে খাওয়াবেন? ছোট মাছ দিয়ে অন্য তরকারি আনবো। আজকে ছোট মাছ, কালকে গরুর মাংস খাইলো, কবুতর খাইলো, আজকে ছোট মাছ খাওয়াই। বরেলি মাছের স্বাদ বেশি, বরেলি মাছের স্বাদ বেশি। এখন একটু পানি দেই,
এখন একটু পানি দিই, পানি অল্প করে দেওয়া লাগে, দিয়ে পরিমাণ মতো দেন পানি। পানি পরিমাণ মতন অল্প করে দেই। হ্যাঁ, এইটুকুই হবে। এখন কড়াইটা এখন চুলের মধ্যে তুলে দিই। এখন হয়ে গেছে শেষ, এখন মাখা এখন চুলের মধ্যে তুলে দিলাম। এখন ঢেকে দিই। এখন মাছের ভাজিটা এখন নামায় নেই, হয়ে গেছে। মাছের ভাজিটা তো সেই ঘ্রাণ বাড়িয়েছে। কি কি শাক করলে? নদীর বরেলি মাছ আর বিলেতি আলু দিয়ে খাওয়া ভালো হবে। এখন এই মিষ্টি কুমড়াটা কুটি, মিষ্টি কুমড়াটা কুটে মিষ্টি কুমড়াটা কাট করি। মিষ্টি কুমড়াটা সেই সুন্দর। কুমড়োটা না পাকা আছে, কুমড়োটা খুবই ভালো। এখন মিষ্টি কুমড়োটা কোটা হয়েছে, এখন মিষ্টি কুমড়োটা এখন ধুয়ে নেই। কোটা শেষ হয়েছে, এখন মিষ্টি কুমড়োটা ধুয়ে নেই। পেঁয়াজটা এখন কাটিয়ে নেই। এখন পেঁয়াজ কাটা শেষ, এখন মরিচটা কাটিয়ে নেই। এখন কড়াইটা তুলে দিই। এখন আজকে যা মানে রোদ উঠছে, খুবই আজকে যা বলার মতো না মা। তুমি কই যাও আমু? বাইরে যাবা? যাও যাও যাও, লাগাবো দরজা লাগাবো, সমস্যা নেই, যাও যাও। আজকে ওই যে আমার বোন ভাগ্নি বোনেরা বাসায় যাবে, এই জন্য আজকে কিছু রান্নার ব্যবস্থা করা হয়েছে। নদীর বরেলি মাছ। এখন এই যে পেঁয়াজ মরিচ এগুলো দিই, দিয়ে এগুলো দাও, আমি একটু হেল্প করি।
জিরা দিলাম তেলানির মধ্যে। এই তেজপাতাটা দেই। মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়াটা পাতা খুবই ভালো লাগবে পাক করলে। মিষ্টি কুমড়াটা কি রঙটা দেখাস না, টকটকা ভালো। মিষ্টি কুমড়া খাওয়া ভালো তো, মিষ্টি কুমড়া খাওয়া ভিটামিন। ভিটামিন এ বি সি ডি ভিটামিন ভালো ভালো। মিষ্টি কুমড়া আসলে খাইতে ভালো, ডাক্তারটা মিষ্টি কুমড়া খাইতে বলে। এই গরম মশলা বাটা দেই, রসুন বাটা, জিরে বাটা দিলাম, হলুদের জিরাটা পরিমাণ মতন দিলাম। কম করে দাও, হলুদ কম করে দিও। এই যে লবণ দিলাম, একটু পানি দিয়ে নিই। এখন মশলাটা কষানি হয়ে গেছে গা, এখন তরকারিটা মিষ্টি কুমড়াটা এখন দিয়ে ঢেলে। মাঝে মাঝে আমার আশা লাগে আমার শিখতে হয় এগুলা, এই জন্য আমি আসি। দাও তুমি দাও, ধুমা লাগছে চোখের মধ্যে। আমার বেটা যে সাথে হেল্প করলো, রান্না করে যে বউ খাবো। বউ আজকে খাওয়া ভালো মতনই হবো, ভালো ভালো খাওয়াবো আজকে। নদীর বরেলি মাছ মিষ্টি কুমড়ে সেই লাগবে আজকে, সেই সাপ না? সেই স্বাদ আজকে ভালো। এই এখন কষানি করবো তো, একটু ঢেকে দিই। এখন তরকারিটা কষানি হয়ে গেছে গা, এখন ঝোল দিয়ে দিই। হ্যাঁ এখন পানি দিলাম। এখন ঢেকে দিই। অনেকদিন পর একটা জিনিস দেখতে আসলাম, ভেড়া। ভেড়া বর্তমান এলাকায় নাই। এই দেখেন কত সুন্দর ভেড়াগুলা। এগুলো হচ্ছে ভেড়ার বাচ্চা এগুলা। আর এগুলো ভেড়া। ভেড়া আমার এলাকা আগে অনেক ছিল, কিন্তু বর্তমান ভেড়া নাই। এখন মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াটা মধ্যে ঢাকনা দিয়ে ছুঁয়ে দিলাম। এখন তরকারি দিয়ে আমরা ঢালে নেই। তরকারিটা সেই সুন্দর হয়েছে বউ, খুবই ভালো হয়েছে, অনেক স্বাদ লাগবে। হুম খুব ভালো। ইয়ার কি রে? আচ্ছা ওই শাড়ি করে তাই হইব, এমনি খানা গুলো দেই, আর সাইডে বসুক তাই হইব। এটা দেয় না খায় তাহলে তরকারি দেই। এখানে বসো। আবার খেলে থাকি দুগুলা থাকি তুমি খাওয়া দাও, ওই তো রাতে আমি খাবো না। ওই সেটা খাও। আমি খাইতে পারি না, থন থন বেশি বেশি খাবার মোটা হবা, ভালো স্বাস্থ্য ভালো থাকবে, শরীর সুস্থ থাকবো। খালি খালপুর করে পানি পানি হচ্ছে দিছি, এত পানি জগে খাই নাও, হাত দাও। ও যে যাও ও জগ আমি ধুলে বলি। অনু কয়টা আমো আমার ভাত খাই দাও। ওলে আমাকে দিবি না, ওলে আমি এখন নিম না। এই কই যা কই যা কই যা কই যা কই যা
এই যে আমরা ভাত খাবো এখন, এই যে আমরা এখন বসবো খাইতে, খাইতে বসছি আমরা। আমার ছোট মাওটা আছে, আমার ছোট মা আর আমি বসবো। এই যে ছোট মা ওইটা, বসো না, ভালকে বসো। দুলে তো খাইছে, তো খাইছেন না? খাইছে তো এ আমি যদি খাইছে আমরা খাইনি। মার দে কেনটা? আলহামদুলিল্লাহ সব মানে রান্না অল ক্লিয়ার শেষ। তো এখন খাওয়ার পর্ব শুরু হয়েছে, সবাইকে নিয়ে বসছি খাইতে। আর আমার ভাগ্নি খাবে না, আর মা হাতে মানে ভাত নিতেছে, বসতেছে। দুলে এখন আপনি খাইলেন নাকি একবার? না এই একবার খাইলেন মনে হয়, না না মানে একবার মানে খাইছে মনে হয়। আমার মানে অতটুকু হয়েছে যে এখন সমাজ দেখছে, মানে সমাজ আমার বইয়া বসছে। হোক সমস্যা নেই, বেশি ভাতের বেশি করে নিন। নদীর বরিলি মাছ এবং মিষ্টি কুমড়া রান্না করছে আজকে। তো রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা খাওয়া দাওয়া করতেছি। ও আমার ছোটো ভাগ্নি ফিরে ভাত খাইতে পারে, দুষ্টামি করতেছে খুব। তা ঠিক আছে, আজকে ভিডিওটা কীরকম হয়েছে আশা করি অবশ্যই তো জানাবেন। আর সবাইকে ধন্যবাদ জানাই। লাভলি লাভলি আছে মানে মানে খুব একটা মানে খুশি খুশি ভালো লাগতেছে। মিষ্টি কুমড়া কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে। খাও, বেশি বেশি করে খাও।